আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2024 সালের সিলেট বোর্ডে আসা 1 নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে দেওয়া আছে একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 727 ডিগ্রি সেলসিয়াস এবং 227 ডিগ্রি সেলসিয়াস। ইঞ্জিনটি তাপ উৎস থেকে 1000 জুল তাপ গ্রহণ করে। একজন ইঞ্জিনিয়ার উক্ত ইঞ্জিনের দক্ষতা 60% উন্নতি করেন। আমাদের গ নম্বর প্রশ্ন হলো ইঞ্জিনটির কৃতকাজের মান কত। তো এখন আমরা গ নম্বর সমাধান করব। তো ইঞ্জিনের যে দক্ষতা, এই দক্ষতা নির্ণয়ের যে সূত্র সেটাই হলো ইটা ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ ওয়ান। এই ডাব্লু হলো এখানে কৃতকাজ আর কিউ হলো তাপ যে গ্রহণ করছে সেইটা, অর্থাৎ গৃহীত তাপ, মানে যে পরিমাণ তাপ গ্রহণ করছে, এটা হলো কিউ ওয়ান। তো এইখানে দেওয়া আছে ইঞ্জিনের দক্ষতা 60%, তাহলে এখানে লেখা যায় 60%-এ লেখা যায় 0.6 ইন্টু কিউ ওয়ান ইকুয়াল টু ডাব্লু। তাহলে ডাব্লু ইকুয়াল টু লেখা যায় ডাব্লু ইকুয়াল টু কিউ ওয়ানের মান কত, 1000 জুল তাপ গ্রহণ করছে, তাহলে 1000 ইন্টু 0.6, 1000 ইন্টু 0.6 হলে আসে, এইখানে আসে কত, 600 জুল। তাহলে এখানে কৃতকাজ কত, 600 জুল। তো এটাই ছিল আমাদের গ নম্বর প্রশ্ন, খুবই সহজ ছিল। এখন আমরা দেখব গ নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে তাপগ্রাহকের কি পরিবর্তন করে উদ্দীপকের ইঞ্জিনের প্রদত্ত দক্ষতা উন্নতি করতে সক্ষম হয়েছিলেন। তো আমরা এখন যে কাজটা করব, এইখানে আমরা কি পরিবর্তন করলে আমাদের কি এই দক্ষতা আরো উন্নত হবে। দেখো এখানে তাপ উৎস, তাহলে আমরা কি জানি, ইটা ইকুয়াল টু কি জানি, 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। এখানে T1 কি, T1 হলো উৎসের তাপমাত্রা, উৎস হলো T1, এটা হলো 727। তাহলে কি এটাকে যদি আমরা কেলভিনে নিতে চাই, তাহলে এইটার সাথে 273 যোগ করতে হবে, তাহলে এখানে আসে 1000। তাহলে 1 মাইনাস 1000, আর এই তাপ গ্রাহক যেটা, এইটার সাথে যদি আমরা কত যোগ করব, এইটার সাথে যদি আমরা 273 যোগ করি, তাহলে এখানে আসে 500। তো এইখানে ইটা ইকুয়াল টু তাহলে কত আসে, 50%। কত, এখানে 1000, 1000 ভাগ 500, তাহলে কি 50%। তাহলে ইটার মান কত আসে, 50%। তো আমাদের কি করতে বলছে এখানে, যে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাহলে এখানে কি বলছে, যে তাপ গ্রাহকের পরিবর্তন চেঞ্জ করতে বলছে। এখানে তাপ গ্রাহকের যে পরিবর্তন সেটা পাল্টাইতে বলছে। তো আমরা যে কাজটা করব, এই তাপ গ্রাহকেরটা 10 কমাবো অথবা 10 বাড়াবো, বা তোমরা যেটা ইচ্ছা সেটাই করতে পারো। মানে আমাদের মূলত কি করতে হবে, এখানে কি করতে হবে সেটা আমরা দেখাই। ইটা ইকুয়াল টু 1 মাইনাস, এইটা তো 1000 ফিক্সড। তো কোনো কারণে যদি তোমরা এইখানে যেই মানটা আছে, এই মানটা যদি তোমরা বৃদ্ধি করো, আমরা আগে বাড়াই, এরপর আমরা কি কমিয়ে দেখব। তো আমরা কত বাড়াইতে পারি, এখানে 500, আমরা 100 বাড়াই, তাহলে তাপগ্রাহকের যে পরিবর্তনটা কি, আমরা 100 বাড়াই, তাহলে এখানে আমরা 600 বসিয়েছি, তাহলে আসে কত, 1000 মাইনাস 600, তাহলে কত আসে, 400 ডিভাইডেড বাই 1000। তো এইটা কাটা, এইটা কাটা, 4/10। তাহলে এটা যদি আমরা ভাগ করি, 4/10 ইন্টু 100%, তাহলে আসে এটা ইকুয়াল টু আসে 40%। তাহলে এখান থেকে কি বলা যায়, যে এইখানে যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি দক্ষতা হ্রাস পাবে। তাহলে আমাদের কি করতে হবে, কমাতে হবে, তাপ গ্রাহকের পরিমাণটা কি কমাতে হবে। তো এখানে আমরা যদি ইটা প্রাইম দিই, আমরা এখন একটু কমিয়ে দেখব, 1 মাইনাস, এটা তো 1000 ফিক্সড, আমরা এটাকে কমিয়ে ফেলছি, 400 বানাইছি, তাহলে এখানে আসে কত, 600 ডিভাইডেড বাই 1000। তো এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিই,
তাহলে পার্সেন্টেজে নিলে আসে 60%। তো এইখান থেকে আমরা কি দেখতে পাই, তাপগ্রাহকের মান যদি তাপগ্রাহকের মান কমালে, তাপগ্রাহকের মান যদি আমরা কমাই, তখন কি আমাদের ইঞ্জিনের যে দক্ষতা সেটা উন্নত হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো।